একটু নিজেরে বুঝাও, একটু নিজেরে চিনো। কার জন্য পাগল? কার মোশনে দাড়ি রাখো, কার মোশনে চুল কাটো? একটু নিজেরে চিনো। তুমি তো ওই যুবক যার কারণে আল্লাহ জমিন টিকায় রাখছে, গজব থেকে জমিন বাঁচায় রাখছে। যদি তোমার মাথায় টুপি আসে, নবীর সুন্নাত দাড়ি আসে, মসজিদে পাওয়া যায়, আলেম ওলামার প্রতি শ্রদ্ধা পাওয়া যায়, বাপ মার প্রতি সেবা পাওয়া যায়, তুমি তো ওই যুবক যেই যুবক এত দামি, এত দামি, আল্লাহর কাছে এত দামি। যুবক যৌবনে আল্লাহর ওলি হয়। আল্লাহর ওলি হওয়ার বয়স হলো যৌবনকাল। ওই যুবকের কোলে যায় যে আল্লাহর ভয় ঢুকলো। কত যুবক আমাদেরকে হাত মুসাফা করে কান্দে। যুবক কান্দে আর কয়, হুজুর তাকায় দেখছি আমার বন্ধু কবরে চলে গেছে, বাম দিকে তাকায় দেখছি আমার খেলার সাথীও কবরে চলে গেছে। মনে মনে ভাবতাম নামাজ এক সময় ধরবো, হয়তো বয়স হলে পরে মসজিদে যাব, দাঁড়িয়ে রাখবো, কিন্তু হুজুর রাত্রে যখন ঘুমাই তখন দেখি আমার বয়সের বন্ধু কবরে চলে গেছে। এই ঘুম আমার জীবনের শেষ ঘুম হয়ে যাইতে পারে। যদি এই ঘুম আমার জীবনের শেষ ঘুম হয়, তাহলে আল্লাহর আদালতে আমাকে বেনামাজি নাফরমান হয়ে উঠতে হবে। বাইরে জাগলেই তো জাগা, না জাগলেই তো মরণ, ঠিক কিনা জোরে বলে? এই তো সেই ঘুম। এজন্য কত যুবক যৌবনে পরিবর্তন হয়ে গেল। কত যুবক ফোন দিয়া চুকির পানি জড়ায়ও কান্দে। একদিন রাত 2টা বাজে কক্সবাজার থেকে একটা যুবক আমারে ফোন দিয়ে ঘুম ভাঙালো। এত ফোন ঘুম ভাঙলো। একটু বিরক্ত হলাম, তখন মাহফিল শুরু হয় নাই, একটু বিরক্ত হয়েছি। আমি বলছি, কে তুমি? কই হুজুর আমি কক্সবাজার থেকে। হুজুর আমি একজন যুবক, হুজুর আমি কলেজে পড়ি, হুজুর আমি আপনারে বিরক্ত করেছি। আমি বললাম, এত রাত্রে তুমি কেন কল দিছ? আমার ঘুম কেন ভাঙছ? এই কথা বলতেই যুবকটা হাও মা করে কান্দে আর কই, হুজুর মাপ চাই, মাপ চাই। এতক্ষণ পর্যন্ত আপনার বয়ানটা শুনতেছিলাম, হুজুর বয়ানটা শুনে আমি আর পারি নাই আপনারে ফোন না দিয়া। হুজুর আমি আপনার কাছে হাত জোর করে মাপ চাই। এই বলে যুবক আর কথা বলতে পারে না, কথা বলতেই পারলো না, শুধু হাও মাও করে কানলো, হাও মাও করে কানলো আর বলল, হুজুর জীবনে বহু গুনাহ করেছি, অন্যায় করেছি, হুজুর এখন এই মুহূর্তে আপনারে শোনায় বলতেছি, আমি জীবনের জন্য তওবা করলাম, আর জীবনে গুনাহ করব না। এজন্য বলি আমার ভাই, একটু নিজেরই বুঝাও, একটু বুঝাও, একটু বুঝাও। এই যুবকদের উসিলাই ইসলাম পৃথিবী জুড়ে এরকম ভাবে সফল হয়েছে। আমার নবী রহমতের নবী যুবকদেরকে ভালোবাসতেন, কারণ নবীজিকে সর্বপ্রথম সাপোর্ট দিয়েছে যুবক। আল্লাহু আকবার। আমার নবী নবুয়তির দাবি নিয়ে যখন এক আল্লাহর দাওয়াত শুরু করলেন, নবীর বিরোধিতা করলো বয়স্করা, আর নবীর পাশে সাপোর্ট দিল যুবকরা। আল্লাহু আকবার জোরে বল। ইসলাম এতদূর পর্যন্ত করে আসার পিছনে যুবকদের অবদানটাই হলো সবচেয়ে বেশি। আজও যদি মুসলিম যুব সমাজ, আজও যদি মুসলিম যুব সমাজ ইমানি চেতনায় জাগ্রত হয়, আজও যদি যুবকগুলি তার কলিজায় নাপাক প্রেম ভালোবাসাকে দূর কইরা আল্লাহর প্রেম, নবীর প্রেম কলিজায় ঢুকায়। ফিলিস্তিনের মানুষ আজকে গাজার মানুষের উপরে যে পরিমাণ জুলুম চলছে, মুসলিম যুব সমাজ যদি আগের সেই যুবক হয়ে যায়, বেঈমানদের সাহস হবে না মুসলমানের গায়ে হাত তোলার। আওয়াজ দিয়া বলো ঠিক কিনা? কোন বেঈমানের সাহস হবে না, সাহস হবে না, সাহস হবে না। যদি যুবক নিজের তৈয়ার করতে পারো, তুমি তো সেই যুবক যে তারেক বিন জিয়াদের উত্তরসূরি, তুমি তো সেই যুবক যে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, ঠিক কিনা জোরে বলো? তুমি তো সেই যুবক যে যুবক মোহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি, তুমি তো সেই যুবক যেই যুবকের রক্তের মধ্যে শাহজালাল মুজরুদি ইয়ামুনি রয়েছে, ঠিক কিনা জোরে বলো? চেতনাটা, সেই চেতনা গেল কোথায়? চেতনা ফিরে আনো, চেতনাটা ফিরে আনো। ধোঁকা, ইহুদিরা ধোঁকার জালে তোমাকে আবদ্ধ করে রাখছে, ধোঁকার জালে আবদ্ধ করে রাখছে। ওদের সব জাল ছিন্ন করে বেরিয়ে আসো, মদিনাওয়ালার রং ধরো। ওই রংটারে বেঈমানরা বড় ভয় পায়, মদিনার রং বড় ভয় পায়। এজন্য মদিনার রং থেকে সরাইবার জন্য ওদের যত কৌশল সব মুসলিম দেশে ওরা ছাড়ছে রং বদলাইবার জন্য। আমরা সব ষড়যন্ত্র ছিন্ন করে মদিনাওয়ালার রং ধরব, বেঈমান আজও ভয় পাবে, ঠিক কিনা জোরে বলেন? এই বসো।
আমার ভাইয়েরা বন্ধুরা, এজন্য আল্লাহ বলছেন একদল হলো বৃদ্ধ মানুষ যারা কষ্ট হইলেও সেজদা দেয়, আর একদল হলো যুবক, যে যুবক যৌবনে আমি আল্লাহরে ভালোবাসে, এদের খাতিরে আমি জমিন টিকায় রাখছি। শুধু না, এরা যতদিন থাকবে আমি জমিন টিকায় রাখবো। আল্লাহ বলতেছেন হাদিসে কুদসি, ওয়াল আতফালু রুদ্দা। 3 নম্বরে আল্লাহ বলেন জমিন কেন টিকায় রাখছি জানোনি? এত গুনার পরেও আমি জমিন কেন টিকায় রাখছি? আল্লাহ বলতেছেন 3 নম্বর হলো ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে, এদের কোনো গুনাহ নাই, এরা নিষ্পাপ। গুনাহ যদি করছে তার মায়, গুনাহ যদি করছে তার বাবায়, গুনাহ যদি করছে তার বড় ভাইয়ে, এদের গুনার কারণে জমিনে যদি গজব আয়, এই গজবের ভিতরে শিশু বাচ্চাগুলো পইরা যায়। আল্লাহ বলেন অথচ শিশুদের কোনো দোষ নাই, এই শিশুটা নিষ্পাপ। ও যখন গজবে পইরা বিপদে পইরা কান্না করে, ওর কান্নার দিকে তাকাইলে জমিনের প্রতি আমার মায়া লাগে। আল্লাহু আকবার জোরে বলেন। তখন জমিনের প্রতি আমার মায়া লাগে। মেহমান নিয়ে আসেন, পরবর্তী মেহমান নিয়ে আসেন। আল্লাহ পাক বলে এই শিশুগুলি যে বাসার মধ্যে আছে, ভালো করে মনে রাখো, শিশু বাচ্চাদেরকে কষ্ট দিও না, অযথা মাইরো না, শিশুদেরকে গালি দিও না। আমার গুনার কারণে আল্লাহ ঘরে রিজিক বন্ধ করে দিত। আল্লাহ বলতেছে আমার যেই গুনাহ, আমি বাবার, আমি মার, আমি ভাইয়ের, আমি বোনের যে অন্যায়গুলো আমরা করতেছি, মানুষে না দেখাইয়া আল্লাহরে দেখাইয়া ঠিক কিনা জোরে কোন? আল্লাহ বলে বহু আগেই তোর ঘরে রিজিক আসা বন্ধ হয়ে যেত, এই রিজিক এখনো আসে ওই শিশু বাচ্চাটার উসিলায়। জোরে কোন না সুবহানাল্লাহ। ওই শিশু বাচ্চাটার উসিলায়। অতএব যার উসিলায় তোরে খাওয়াইতেছি তারে অযথা মারবি না, ধমক দিবে না, গালি দিবে না। ভাইরা আমার, ওয়াল আনআম রুত্তা। আল্লাহ বলেন জমিনের ভিতরে কিছু গরু, ছাগল, হাঁস, মুরগি, পশু পাখি আছে, এদের উপরে শরীয়তের কোনো বিধান নাই। গরু ছাগলের উপরে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, না গরু ছাগলের উপরে হালাল নাই, হারাম নাই। এই মানুষ, যেই মানুষ হারাম করার কারণে জমিনে গজব আসত, এই গজবের মধ্যে গরু ছাগল ফইরা যায়, অথচ এদের কোনো দোষ নাই, অন্যায় নাই। আল্লাহ বলেন এদের দিকে তাকাইলেও এই জমিনের প্রতি আমার মায়া লাগে। এজন্য অন্যায় ভাবে পশু পাখিরে কষ্ট দিবা না রে যুবক, অন্যায় ভাবে পশু পাখিরে কষ্ট দিও না। তোমারে আমারে আল্লাহ বাঁচাইতেছে গুনাহ করার পরেও এই পশু পাখি গুলার উসিলায়, ঠিক কিনা জোরে বলেন? অতএব না এদেরকেও মাইরো না, অন্যায় ভাবে জুলুম কইরো না, কষ্ট দিও না, হাইওয়ানের উপরে কষ্ট দিও না। হাইওয়ান তোমার চেয়ে আমার চেয়ে অনেক ভালো, যদি আমি নাফরমান হই, গুনাহগার হই, ঠিক কিনা জোরে বলো? তার খাতিরে আল্লাহ আমারে খাওয়ায়। এজন্যই হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তো কিতাব লিখতেন ফজরের নামাজ পড়া। অনেক সময় কিতাব লিখতে অটো তার মাথাত আল্লাহ পাক কথা দিয়া দিতেন, লিখতেন। বিবি সাহেব যাইবে বাপের বাড়িতে বেড়াইতে, বিবি সাহেব বলতেছে স্বামী গো আমি একটু বেড়াইতে যাই, আজকে আসবো না, কালকে হয়তো আসবো, আপনি কিন্তু আমার মুরগির বাচ্চাটারে টাইম মতো সাইরা দিয়েন, নাইলে কিন্তু বাচ্চা নিয়ে মুরগিটায় কষ্ট করব। হুজুরে কই ঠিক আছে। ফজরের পরে হুজুরে বসছেন কিতাব লিখতে বসছেন, লিখতেছেন। যেই টাইমটাতে মুরগি বাচ্চা নিয়ে তারে বের করে দেওয়ার কথা, এই টাইমটার কথা হুজুর ভুলে গেছেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী, আল্লাহর পক্ষ থেকে মাথার মধ্যে কথা আসতেছে, কলম চলতেছে, এত কিতাব লিখছেন। চিন্তা কইরা লিখলে এত কিতাব লেখা যাইতো না। অটো আল্লাহর পক্ষ থেকে জেহেনে আসতো, আর কলম অটো চলতো। আল্লাহু আকবার জোরে। এইভাবে আল্লাহর ওলি লিখতেছেন, যেই টাইমটাতে মুরগি ছাড়ে দেওয়ার কথা, ওই টাইমটার কথা তিনি ভুলে গেছেন, মুরগির কথা মাথায় নাই। এদিকে মুরগিটা কষ্ট পাইতেছে বাচ্চা নিয়া, হঠাৎ করে তার মাথায় কোনো কথা আর আসে না, কথা বন্ধ। আল্লাহু আকবার বললেন। এই কথাগুলা কে দিতেন? মুরগিটা কষ্ট পাইতেছে, এই মুরগির কষ্টর কারণে এটা গেছে কি আল্লাহর আদালত, আর অটো আল্লাহর পক্ষ থেকে কথা আসা বন্ধ হয়ে গেছে। এখন থানভীর কলম আর চলে না।
চিন্তায় পড়ে গেলেন, ঘটনা কি, কোথায় কি সমস্যা, অস্থির হয়ে গেছেন। হঠাৎ করে মনে পড়ছে, আরে মুরগির বাচ্চা সহ খাঁচায় বন্দি, চিল্লাইতেছে। দৌড়ে গেছেন, গিয়া মুরগিটারে বাচ্চা সহ সাইরে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ কইয়া লেখাত খালি বইছেন, অটো কলম চলা শুরু হয়েছে। কি ভাই, কিছু চাইতেইব? ও আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। বলতেছি হুজুর আইসেন নি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এজন্য যে কথা বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, জানো তোমরা জমিনে আর তোমরা সাগর মহাসাগরে এই মানুষকে যেমন শেষ করে দিতে কও, আমি আল্লাহ পারবো না, কারণ এই মানুষকে আমি আমার নিজের হাত দিয়া বড় আদর করে বানাইছি। আল্লাহ, এই মানুষ, এই যুবকগুলি যখন কোনো ওয়াজ মাহফিলে যায়া কোনো আলেম ওলামার কাছে বইসা হঠাৎ করে তার গুনার কথা ইয়াদ করে চোখের পানি জড়াবে। মাদ্রাসা আসে বিদায় ওয়াজ মাহফিলের সুযোগ হয়েছে, বসবে যুবক, চোখের পানি ফালাইবে আর বলবে আল্লাহ ভুল করেছি। আল্লাহ পাক বলবে, রে জমিন শুন, 70 বছর হয়তো গুনাহ করছে, বুঝছে না আমি আল্লাহ তার পেছন থেকে ডাকছি, বুঝে নাই। বলুন তো যুবক, মসজিদে মুয়াজ্জিন ডাকে না আল্লাহ ডাকে? আওয়াজ দেখো না কেন? যুবক, মুয়াজ্জিনে ডাকে না আল্লাহ ডাকে? মুয়াজ্জিন একটা ইস্যু, এটা একটা মাউত মারত, মূলত ডাকতেছেন কে? এজন্য আল্লাহ নবী যখন মেরাজের রজনীতে আল্লাহর কাছ থেকে 50 ওয়াক্ত কমাইতে 5 ওয়াক্ত লই আইছেন, মুসা আলাইহিস সালাম তখনও কয় আরো কমাইয়া আনেন। নবী কয় আমি আর দিতাম না, কেন লাগি? আল্লাহ ফাঁস করে কমাইছে, রইছে ফাঁস, এখন আমি যাই কেমনে? মুসা আলাইহিস সালাম কয়, নবী গো যান, খালি ফিরত আইতেন না, আল্লাহ কিছু না কিছু দিব, কারণ আল্লাহ আমারে কইছে মুসা বন্ধু জায়গা তো পাঠাই দিও। সুবহানাল্লাহ, জোরে কর না। আচ্ছা, আল্লাহ তার বন্ধুরে 9 বার নেওয়াইলেন কেন? একবার আল্লাহ পারে না 45 ওয়াক্ত কমাই দিত? এটার উদ্দেশ্য হইল, যে যারা মহব্বত করে তারে যত দেখে ততই মায়া লাগে। এজন্য আল্লাহ চাইছে যতবারই 5 ওয়াক্ত করে কমায়। জায়গা নবী, আল্লাহ কয় মুসা জায়গা তো আমার দোস্ত, আরো দেখতে মন চায়, বুঝাইয়া ফাটাই দিও। জোরে কও না সুবহানাল্লাহ। রইছে ওই 5 ওয়াক্ত, তখন আল্লাহ আমার নবী কয় না আমি আর পারতাম না। মুসা কয় যাই, আমি ইঙ্গিত পাইছি, মেসেজ পাইছি। আল্লাহ নবী গেছে, তবে মুসা আলাইহিস সালাম কয় এখন যে যাই পাই, গেলে পরে আল্লাহ যদি জিজ্ঞাসা বন্ধু আবার কেন আইছো, তখন কইবেন মালিক এতক্ষণ আমি আইছি, 9 বার আমি আইছি, আমি কইছি কেন আইছি, এখন কেন আইছি আমি কইমু না, আপনি কোন কেন আইছি। আল্লাহর নবী রহমতের নবী গেছেন, আল্লাহ কই বন্ধু কেন আইছো? নবী মুসা নবীর কথা মতো কয় আমি কইতাম না, আপনি কোন কেন আইছি? আগে তো যতবার আইছি ততবারই কইছি কেন লাগাইছি। আল্লাহ কয় বন্ধু না না, টেনশন তুমি করো না, না 5 ওয়াক্ত তোমার উম্মতের জন্য বেশি কষ্ট হবে না। এরপরও যদি তুমি টেনশন করো বন্ধু, টেনশন করো না, আমি আল্লাহ কথা দিলাম, ডাইকা আমি নিজে ডাইকা উম্মতরে নামাজ পড়ায় নিব। ওই যে আজান, আল্লাহু আকবার, জোরে কোন, এই যে আজান, আল্লাহ কইতেছে এই আজানটা আমি তারে ডাইকা নামাজ পড়ায় নিমু, তুমি টেনশন করো না। আর যখন এসি পড়েছো খালি হাতে কেমনে দেই বন্ধু, উম্মতরে যায় কইও 5 ওয়াক্ত পড়ব, 50 ওয়াক্তের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয় যুবক, যখনই তুমি মসজিদের পাশ দিয়ে যাও, আল্লাহর কোন গোলাম যখন মসজিদে আজান শোনার পর যখন পাশ দিয়ে চলে যায়, তখন মালিক তার পিছন থেকে ডাকে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও বান্দা তুই কই যাস? আমি আল্লাহরে বইলে তুই কই যাস? কে তোরে ভুলায় দিল? কে তোরে আমি আল্লাহ থেকে ভুলায় দিল? আল্লাহ পাক তার পিছন থেকে ডাকে। এরপরও যদি শুনে না, আল্লাহর পাক কয় জমিন, এরপরও আমি আল্লাহ নিরাশ হই না। কখনো কোথাও কোনো জায়গায় যাইয়া জানি কোন কথায় আমার বান্দার দিল নরম হয়, খালি শুধু বইসা কইব আল্লাহ ভুল করছি আর করবো না।
যত বছর গুনাহ করুক না কেন মুহূর্তের ভিতরে গুনাহ মাফ কইরা ওলির খাতায় নাম উঠায় দেব। এজন্য এই মাহফিলে যেই যুবক বসার আগে ছিল গুনাহগার, এখন যদি দিলে দিলে নিয়ত করি মালিক যা করেছি ভুল করেছি আল্লাহর করব না, তোমার এই কথাটা ইমাম সাহেবকে শুনে বলতে হবে না, তওবা চেয়ারম্যানের হাত ধরে করতে হয় না, সমাজের মানুষটাকে তওবা করতে হয় না। এর যুবক কথাগুলি যে তোমার দিলের ভিতরে লাগে, কথাগুলি যদি তোমার দিলের ভিতরে লাগে, এখানে বৈশা কাউরে না শুনে যদি কও আল্লাহ যা নামাজ ছাড়ছি আর কোনোদিন নামাজ ছাড়বো না, হারাম যা করছি আর কোনোদিন করবো না, কেউ না শুনলেও দিলের কথাটা শুনবেন কে? জোরে কন্যা কে শুনবেন? দিলের কথা শুনে কে? আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর। অন্তরের খবর জানেন কি? আল্লাহ জানে। আল্লাহ কয় বান্দা তোর অন্তরের খবর আমি জানছি। বসার আগে গুনাহগার, মুহূর্তের ভিতরে তওবা কবুল কইরা নাম উঠে যাবে আল্লাহর ওলি। এজন্য আল্লাহ কয় এ জমিন এত ফালাও কেন, এত লাফাও কেন? আমার বান্দারে খাইলি ভাই, আমার বান্দারে মারিলি ভাই, আমার বান্দা হলে ডুবাই দিবাই। গুনাহ করে তো তোমাদের কি? আমি আল্লাহর গুনাহই তো করতেছে। নাফরমানি করে তো তোমাদের কি? করলে তো আমারই করতেছে। আমিও অপেক্ষায় আছি কোন সময় কোন জায়গায় জানি যাই আল্লাহ ভুল করে লাইছি, আল্লাহ আর করতাম না, আমিও সাথে সাথে মাফ করে দিব। জোরে কও না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এজন্যই মুসা আলাইহিস সালাম কারুনরে যখন মাটিতে ডুবায় কারুনে বারবার খালি কয় ভাই ও মুসা ভাই। মুসা নবী স্বাস্থ্য ভাই তো, আবার বইনের জামাইও কারুন। এজন্য কারুন তো ফইলা বালা আছিল, হে তাওরাত কিতাবের হাফেজ আছিল, কিন্তু পরে না লোভ বইরা এরম পথভ্রষ্ট হইছে। মুসা নবীরে যখন অপমান করতে চাইছে, মুসা নবী করে আল্লাহ দরবাই তুমি না আমি, এ যে বড় ডাকাতি লইছিল এখন করতো আমারে, আমার তো ইজ্জত গেল নে, দরবাই তুমি না আমি। আল্লাহ কয় মুসা তুমি ওই ধরো, সাহায্য করবো নে। এমনি মুসা কয় ইয়া আরদ খুজি, জমিন কারুনরে ধর। ধরছে কামড় মাইরা, কারুন নিচে যায়, গলা পর্যন্ত গেছি গিয়া বারবার খালি কয় ভাই মাফ চাই, ভাই মাফ চাই, ভাই মাফ চাই। আমার অন্তত তোমার বোনটা আমার ঘরে আছে, ই খাতির অন্তরে একটু মায়া করো। মুসা নবী কয় রাত তোর মায়া, জমিন ধরছে কারুন যাইতেছি গিয়া পুরা মাটিতে ডুবছে। এরপরে আল্লাহ কয় মুসা রে এতবার কইলো ভাই মাফ চাই, একবারও তুমি মাফ করলা না। শোনো আমি আল্লাহর কাছে একবার যদি কারণে কই তো আল্লাহ তুমি মাফ করো, আমি মাফ করে দিতাম। সুবহানাল্লাহ জোরে কও। এরপরে আসতে তখনই মুসা নবী চোখের পানি ছেড়ে দিছে, আল্লাহ এজন্যই তো আমি তোমার গোলাম আর তুমি আমাদের রব। আল্লাহু আকবার। এজন্যই তো আমরা বান্দা আর তুমি রহমান। তোমার এত দয়া বান্দাদের প্রতি, তোমার এত মায়া বান্দা বান্দির প্রতি। আল্লাহ যে মালিক আমাদের এত মায়া করে, আমরা ওই মালিককে প্রতিনিয়ত কষ্ট দিতেছি, বেজার করতেছি। কারা কারা আজকে থেকে আল্লাহরে আর কষ্ট দিতাম না? একটু হাত উঠে আল্লাহরে দেখা। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। বিশেষ করে আমার যুবক ভাইরা, আমিও তোমাদের মতো একজন যুবক, যৌবনটার একটু মূল্যায়ন করো। যৌবনটা আল্লাহর কাছে বড় মায়ার। একজন বুড়া মানুষ সেজদা দেয় আর যুবকে সেজদা দেয়, দুই সেজদা আল্লাহর কাছে আসমান জমিন তফাৎ, আসমান জমিন তফাৎ। বুড়া মানুষের সেজদা আর একজন যুবকের সেজদা আল্লাহর কাছে আসমান জমিন তফাৎ। যুবক তোমার সেজদায় তুমি মুহূর্তে ওলি হও, আল্লাহ মুহূর্তে তুমি ওলি হও আল্লাহর কাছে। আল্লাহ আমাদেরকে বুঝার, সে অনুযায়ী চলার আল্লাহ তৌফিক দান করুন। সবাই বলি